আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? ভালো আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ক্লাস 7 এর এই যে এক্সারসাইজ 3 এর পরিমাপ চ্যাপ্টারটা করাবো। এর আগে আমি হচ্ছে 14 নম্বর ম্যাথ পর্যন্ত করাই ফেলছি। সো তোমরা আমার ভিডিওগুলো দেখবা, এটা আমার আশাবাদী। ঠিক আছে? আজকে হচ্ছে 18, 19, 20, 21 এই চারটা ম্যাথ করার ট্রাই করবো। 18 নম্বর ম্যাথটা দেখো, বলতেছে যে এক ব্যবসায়ী কোনো একদিন 18 কেজি 300 গ্রাম, 18 কেজি কয় গ্রাম? 300 গ্রাম চাল এবং 5 কেজি 750 গ্রাম, কয় গ্রাম? 5 কেজি 750 গ্রাম লবণ বিক্রয় করেন। মাসে কি পরিমাণ লবণ ও চাল বিক্রয় করেন? আমাদের যেটা জানতে হবে, এই যে এখানের মধ্যে দেখছো একটা কেজিতে আছে আর একটা কিসে আছে, গ্রামে আছে। আমাদের কেজি এবং গ্রাম দুইটা দুই রকম হলে হবে, দুইটা একই রকম ফিগার নিয়ে আসার ট্রাই করব। তারপর হচ্ছে যে একদিনের জন্য ছিল এটা, তাহলে 30 দিনের জন্য ছিল কত, এটা বের করব। এটাও দেখো গ্রামে আছে আবার কেজিতে আছে। ঠিক আছে, আমরা জানি 1 কেজি সমান কয় গ্রাম, দেখো 1000 গ্রাম। আবার 1 মাস সমান কয় দিন? 30 দিন। আমরা লিখবো, আমরা জানি। তাহলে আমরা জানি কি বলো, আমরা জানি হচ্ছে যে 1 মাস সমান কয়দিন ছিল? আমরা জানি 1 মাস সমান 30 দিন। কয়দিন বলো? 30 দিন। সাধারণত ও একদিনে, ব্যবসায়ী যে আছে ও একদিনে, ও একদিনে কি করে? একদিন হচ্ছে যে কি ছিল, চাল, একদিনে চাল বিক্রয় করেন সমান। তাহলে একদিনে চাল কি পরিমাণ বিক্রয় করেন একটু বলো প্লিজ। যেটা দেওয়া আছে সেটা 18 কেজি কয় গ্রাম বলো? 18 কেজি 300 গ্রাম। ঠিক আছে, দেখো এই চ্যাপ্টার থেকে কিন্তু ম্যাথ আসবে। ঠিক আছে, সো এই চ্যাপ্টারের ম্যাথগুলো পারার জন্য তোমাদের অবশ্যই এই চ্যাপ্টারটা ভালো মতো জানতে হবে। এই চ্যাপ্টারের মূল যে জিনিসটা জানা উচিত সেটা হচ্ছে যে মানে গ্রাম থেকে কেজি, 1 কেজি সমান কত গ্রাম, 1 কিলোমিটার সমান কত মিটার, এক মিটার সমান কত সেন্টিমিটার, 1 মিটার সমান কত ডেসিমিটার বা ডেকামিটার ইত্যাদি। এই পয়েন্টগুলো ক্লিয়ার করা, এই জন্য প্লিজ চার্টটা ভালো করে করবা। আর আমার ক্লাসগুলো ফলো করলে ইনশাল্লাহ 10-এ 10 পাবা। ঠিক আছে, তুমি যদি 10 নম্বর পেতে চাও মাস্ট বি একটু মনোযোগ দাও, ভালো মতো করতে পারবা। ধরো একদিনে চাল বিক্রি করার সময় 18 কেজি 300 গ্রাম, তাহলে কয়দিন ছিল? কয়দিন? 1 মাস না? 1 মাসের জন্য বের করতে বসে, তাহলে 1 মাস সমান কয়দিন? 30 দিন। সুতরাং 30 দিনে চাল বিক্রয় করেন সমান, আমরা হচ্ছে এখানে গুণ করে দিব। একের জায়গায় এক থেকে বড় হলে বেশি বেশি লাগবে, বেশি হলে কি হবে? গুণ হবে। বুঝছো? গুড। এটা ইন্টু 30, 30 দ্বারা গুণ করছি। তাহলে প্রথমে এই 30 হচ্ছে দুজনের সাথে না, ওর সাথেও গুণ হবে, ওর সাথেও গুণ হবে। আমরা 18-র সাথে প্রথমে 30কে গুণ করব, তাহলে কত হবে? এত কেজি। তারপর কত হবে? 300-র সাথে আবার গুণ করব, 300-র সাথে 30কে গুণ করব, তারপর লিখবো এত গ্রাম। বুঝছো এটা? গুড। এটার সাথে এটা গুণ করো, এই যে কত হয়? 3 × 18 কত? 54। ঠিক আছে, 54 আর শূন্যটা লাগাই দেবো, তাহলে 540 কেজি। এবার দেখো এই যে 3 তারিখ কত? 9। তারপর 2টা শূন্য, একটা শূন্য, কয়টা হয়? 3টা শূন্য। এত গ্রাম। ঠিক আছে, আমরা জানি 1 কেজি সমান কত গ্রাম ছিল? 1000 গ্রাম। 9000 গ্রাম সমান কত কেজি হবে? 9 কেজি হবে। এটা যে কেউ জানে, তোমরা তো অবশ্যই জানো। তাহলে ঠিক আছে, তাহলে আমরা 1000 দ্বারা কি করব? 1000 দ্বারা ভাগ করে দিব। ভাগ করে দিলে কিসে আসবে? কেজিতে আসবে। গ্রাম হচ্ছে ছোট একক, কেজি হচ্ছে বড় একক। ছোট একক থেকে বড় একক আসতে গেলে কি করতে হবে? ভাগ করতে হবে। পাশে তুমি সাইড নোট দিতেই পারো, 1 কেজি সমান 1000 গ্রাম লিখতে পারো, তাই না? তারপর দেখো এই জায়গার মধ্যে 1000 হবে, 3টা শূন্য 3টা শূন্য কাটা যায়, তাহলে 9 কেজি হয়। এটাও কেজি এটাও কেজি, সিমিলার একক হলে, দুইটা যদি সেম একক হয় তাহলে দুটোর মধ্যে যোগ হয়। তাহলে 540 সাথে 9 যোগ করলে কত হবে? 549 কেজি। তাহলে ওই ব্যবসায়ী 30 দিনে চাল বিক্রি করেন কত? 549 কেজি। আমাদের কি শুধু চাল বের করতে বলছে, ওটা লবণ বের করতে বলছে না? আমরা লবণও বের করব। ঠিক আছে, তাহলে দেখো একদিনে, আবার বলে লিখবো, আবার একদিনে লবণ বিক্রয় করেন, একদিনে লবণ বিক্রয় করেন সমান কত কেজি বলো? একদিনে কিরকম? 5 কেজি 750 গ্রাম মাত্র বিক্রি করে। 5 কেজি 750 গ্রাম। আমরা এখান থেকে এখানে আসছি। ঠিক আছে, সো আমার এদিকে নিচে জায়গা হবে না, সেই জন্য দিয়ে লিখছি। তোমরা নিচে লিখবা। ঠিক আছে, সুতরাং কয়দিনে, কয়দিনের জন্য? 1 মাসের জন্য। 1 মাস মানে কয়দিন? 30 দিন। তাহলে 30 দিনে বিক্রি করেন সমান, তাহলে 5 কেজি, এটা ঠিক লিখবো। 750 গ্রাম এটাও লিখবো। লিখার পর একের থেকে বড় হলে কি হবে? একের থেকে বড় হলে বেশি হবে, তাহলে বেশি হলে কি হবে? 30 দ্বারা গুণ হবে। গুণ করব আমরা, 30 গুণ 5, এটা এটার সাথে পুরোটার সাথে গুণ করবো একবার, এটার সাথে আর এটার সাথে গুণ করবো। ঠিক আছে, তাহলে গুণ করো। এত কেজি লিখছি, লিখার পর তারপর 750 ইন্টু 30, এটার ক্ষেত্রে গ্রাম লিখবো। এবার দেখো 3×5 = 15, তাহলে 150 কেজি। 100 কত কেজি? 50 কেজি। এটার সাথে গুণ করলে শূন্য, 3×5 = 15, 5,
3 7 21, 21-এর এত কত হবে 2250 গ্রাম। এই যে আমরা জানি কেজি 1000 গ্রাম, 2000 গ্রাম, 3000 গ্রাম, ঠিক আছে? 3000 গ্রাম মিন্স কত কেজি? 3 কেজি। 2000 গ্রাম মিন্স কত কেজি? 2 কেজি। এই যেখানে 2250, 2000-এর সাথে 250 বেশি আছে না, ভাঙতি আছে না, আমরা ভাঙতিটাকে আলাদা করব। তাহলে ভাঙতিটা যদি আলাদা করি তাহলে 150 কেজি ঠিক করে লিখবো। লিখার পর এই জায়গার মধ্যে 2000 গ্রাম এটাকে লিখবো, প্লাস হচ্ছে যে 250 গ্রাম এটাকে লিখবো, ঠিক আছে? তাহলে ভাঙতিটাকে আলাদা করে ফেলছে। এবার দেখো আমরা যেটা এই যে 2000, এটা আমরা 1000 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে কিসে চলে আসবে? কেজিতে চলে আসবে। তাহলে আমরা 1000 দ্বারা ভাগ করে দিব, তাহলে 2000 ভাগ 1000, এটা কি হয়ে যাবে? কেজি হয়ে যাবে। আর 250 গ্রাম এটা ভাঙতি, সো এটা রেখে দিব, কেমন? তাহলে এখানের মধ্যে এটা তিনটা কাটা যায়। এই যে 150 আর এখানে 2 কেজি, তাহলে কয় কেজি হয়? একই চিহ্ন বিশিষ্ট হলে কি হবে? যোগ হবে, এই যে একই চিহ্ন বিশিষ্ট। তাহলে 150 আর 2 কেজি যোগ করলে কত হবে? 152 কেজি। 152 কেজি কত গ্রাম পাচ্ছি? 250 গ্রাম। তাহলে আমাদের উত্তর হচ্ছে দুইটা। একটা হচ্ছে যে চাল বিক্রি করেন, চাল বিক্রি করেন সমান, ঠিক আছে? চাল বিক্রি করেন সমান কত কেজি বলো? 549 কেজি এক মাসে। আর হচ্ছে যে লবণ বিক্রি করেন সমান, লবণ বিক্রি করে কত? 152 কেজি কত গ্রাম বলো? 250 গ্রাম, ঠিক আছে? তাহলে হচ্ছে এটাই এটাই কাজ, ঠিক আছে? আমরা হচ্ছে একদিনের জন্য বের করবো, 30 দিনের জন্য বের করবো। তারপর হচ্ছে গ্রাম যেগুলো আছে সেগুলোকে কেজিতে কনভার্ট করার যতটুকু সুযোগ থাকবে সেটা করবো, আর যেটা ভাঙতি থাকবে সেটা রেখে দেবো। যেমন এটার ক্ষেত্রে ভাঙতি ছিল না, সেজন্য একসাথে করে দিছি। বাট এটার ক্ষেত্রে ভাঙতি ছিল, যেটা ভাঙতি ছিল সেটা আমরা রেখে দিছি। এভাবে ম্যাথগুলো সলভ করতে হবে, কেমন? খুব সহজ না? গুড। দেখো আমরা 19 নম্বর ম্যাথটা করবো, ঠিক আছে? 19 নম্বর ম্যাথটা বলতে হচ্ছে কোনো পরিবারের দৈনিক 1.25 লিটার 1.25 লিটার দুধ লাগে, ঠিক আছে? প্রতি লিটার দুধের দাম যদি 52 টাকা হলে 30 দিনে কত টাকার দুধ লাগবে? এটা খুব সহজ, এটা আমাদের প্রত্যেক প্রাত্যহিক জীবনে খুব বেশি ইউজ হয়। তাহলে আমরা কিভাবে করবো দেখো। বলা হচ্ছে দৈনিক 1.25 লিটার দুধ লাগে, আবার দুধের দাম দিয়ে দিচ্ছে না? কি দেওয়া আছে? দেওয়া আছে 1 লিটার দুধের দাম। বলবো যে 1 লিটার দুধের দাম সমান কত বলো? 1 লিটার দুধের দাম কত টাকা ছিল? 52 টাকা। কত টাকা ছিল? 52 টাকা। সুতরাং আমাদের লাগে কত করে? 1.25 লিটার। সুতরাং 1.25 লিটার দুধের দাম সমান, তাহলে কত হবে? 52-র সাথে কি হবে? গুণ হবে। তাহলে 52 গুণ 1.25 টাকা। তাহলে এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে থেকে 52 থেকে দশমিক ভগ্নাংশ থেকে কিসে নিয়ে যাব? এই যে পয়েন্টের জন্য, পয়েন্টের জন্য 1, পয়েন্টের পর কয়টা ঘর? 2টা ঘরের জন্য 2টা শূন্য দিব, ঠিক আছে? লেখা যায়? লেখা যায়, গুড। আর 5 দ্বারা কাটো, 5 25 25, 125, 4 25 100, 4 দ্বারা কত? 52, 5 দ্বারা কত? 65। তাহলে হচ্ছে আসলে 1.2 লিটার যেটা, ঠিক আছে, 1.5 পোয়া যেটাকে বলে, এই 1.5 পোয়া, সরি, 1 কেজি 1 পোয়া, ঠিক আছে? অর্থাৎ 1 কেজি 1 পোয়া দুধের দাম কয় টাকা? 65 টাকা, ঠিক আছে? বলা হচ্ছে যে প্রতি লিটার দুধের দামে তো 30 দিনে কত টাকা দুধ লাগবে? তাহলে 65 টাকা দুধ লাগে কয় দিনে? সুতরাং একদিনে দুধ লাগে সমান কয় টাকার? কয় টাকার বলো? 65 টাকার, ঠিক আছে? সুতরাং কয় দিনে দুধ লাগে? 30 দিনে। সুতরাং 30 দিনে দুধ লাগে সমান এই যে 65 গুণ 30, এত টাকা। শূন্য বসে যাবে, তারপর 3 5 15, 5, তারপর 3 6 18, 18 কে 19, তাহলে এত টাকা। উত্তর হচ্ছে যে ওদের ঘরে এক মাসে 1950 টাকা কি লাগে? দুধ লাগে। এটা খুব সহজ না? প্রথম হচ্ছে 1 লিটার দুধের দাম লিখবো, তারপর 1.25 যেটা লাগে প্রতিদিন সেটা লিখবো। আবার একদিনের জন্য খরচ বের করবো, তারপর কয় দিনের জন্য? 30 দিনের জন্য খরচ বের করবো। খুব সহজেই ম্যাথটা করা যায়। দেখো 20 নম্বরের মতো ম্যাথ পরীক্ষার মধ্যে আসে, ঠিক আছে? এ ধরনের ম্যাথ কিভাবে সলভ করবো সেটা আমরা দেখাবো। বলা হচ্ছে একটা আয়তাকার, আয়তাকার বাগানে হচ্ছে যে আমরা দৈর্ঘ্য ও প্রস্থ দেওয়া আছে। বলা হচ্ছে এই যে আয়তাকার একটা বাগান আছে, যেটার দৈর্ঘ্য ও প্রস্থ আছে কত? এটার দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার আর প্রস্থ হচ্ছে কত? 40 মিটার। এর ভিতরে এই যে এটা দেখছো, এটা হচ্ছে আয়তাকার, আর এটা হচ্ছে ভিতরে, এটা হচ্ছে মার্কিং করার মতো একটা পয়েন্ট। ভিতরে হলে মাইনাস হবে, বাইরে হলে যোগ করব। বাইরে হলে কি বলবো? যদি বল যে বাগানের চতুর্দিকে বাইরে একটি রাস্তা আছে, বাইরে হলে আমরা যোগ করব, ভিতর হলে মাইনাস করব। 2 মিটার চওড়া একটি রাস্তা আছে, রাস্তাটির ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা হচ্ছে যে সাধারণত আয়তাকার কোনো বস্তু থাকলে সেটার হচ্ছে যে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, সূত্র হচ্ছে কি বলো? দৈর্ঘ্য গুণ প্রস্থ, ঠিক আছে?
হচ্ছে এই ম্যাথটার ক্ষেত্রে আমরা লিখবো, ঠিক আছে। প্রথম হচ্ছে রাস্তা সহ ক্ষেত্রফল, সুতরাং রাস্তা সহ আয়তকার বাগানের দৈর্ঘ্য সমান কত ছিল বলো? দৈর্ঘ্য ছিল কত? 60 মিটার, ঠিক আছে। তাহলে রাস্তা সহ আয়তকার বাগানের প্রস্থ সমান, প্রস্থ কত হবে বলো? প্রস্থ ছিল 40 মিটার। তাহলে রাস্তা সহ আয়তকার বাগানের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ, দুইটা একক, সেজন্য আমরা বর্গ লিখব। তাহলে কত হয়? 2400 বর্গ মিটার, ঠিক আছে। এটাই পাই। তারপর হচ্ছে এরপর আমরা এখন হচ্ছে ভিতরে বলার কারণে মাইনাস করব। কয় দিক থেকে মাইনাস করব? দুই দিকে না, এই যে দুই দিকে, দুই দিকে না, এই জন্য আমি দুই দিক থেকে মাইনাস করব। তারপর হচ্ছে এবার বলবো যে রাস্তা বাদে, রাস্তাকে বাদ দিয়ে দিব। তাহলে রাস্তাকে বাদ দিয়েছিল, রাস্তাকার বাদে আয়তকার বাগানের দৈর্ঘ্য, রাস্তা বাদে আয়তকার বাগানের দৈর্ঘ্য কত হবে বলো? তাহলে প্রথমে দৈর্ঘ্য লিখবো আগেরটা, মাইনাস কয় দিকে ছিল? কয় দিকে আছে? দুই দিকে, এই যে এত মিটার। কয় দিকে আছে? দৈর্ঘ্য, এটাও দৈর্ঘ্য, এটাও দৈর্ঘ্য। কয় দিকে আছে? একদিকে, এদিকে, দুই দিকে না। কত মিটার করে? 2 মিটার করে। এই জন্য একটা দুই দিকের জন্য 2 মিটার, আর একটা ডিস্টেন্স আছে সেটা হচ্ছে এই জন্য 2। একটা 2 হচ্ছে দুই দিকের জন্য, আর একটা 2 হচ্ছে কি 2 মিটার করা আছে এই জন্য, ঠিক আছে। তাহলে কত হবে? 60 মাইনাস 2 জন্য কত? 4 মিটার সমান কত হয়? 52 মিটার। কত হবে? 60 থেকে 4 গেলে কত বলো? 56 মিটার, ঠিক আছে। কত মিটার হয়? 56 মিটার হবে। গুড। আবার লেখো রাস্তা বাদে আয়তাকার বাগানের প্রস্থ, প্রস্থের ক্ষেত্রে আমরা কি করব বলো? 40 থেকে কয় দিকে ছিল বলো? কয় দিকে ছিল? দুই দিকে ছিল। প্রস্থের ক্ষেত্রে দুই দিকে ছিল, এই জন্য দুই, দুই দিকে, এই জন্য 2। আরটা হচ্ছে কয় মিটার করে? 2 মিটার করে, এই জন্য একটা 2, ঠিক আছে। এটা বুঝতে হবে কিন্তু। তাহলে হচ্ছে এটাও যদি বুঝতে পারি, তাহলে আমরা এই চ্যাপ্টারের এরকম যত সমস্যা সব সলভ করতে পারবো। দুজন কত? 4 মিটার সমান কত পাওয়া যায়? সমান পাওয়া যাচ্ছে 36 মিটার, ঠিক আছে। এবার ক্ষেত্রফল বের করব, রাস্তা বাদে আয়তাকার বাগানের ক্ষেত্রফল। তাহলে কত? 56 গুণ 36 সমান কত হয় বলো? 1600 বর্গ মিটার। গুণ করলে 1600 বর্গ মিটারে পাওয়া যায়, ঠিক আছে। দুটো গুণ করো, তাহলে কত পাওয়া যাবে? 1600 বর্গ মিটার। দেখো 1600 বর্গ মিটার হচ্ছে যে রাস্তা বাদ দিয়ে, তাহলে হচ্ছে রাস্তা বাদ দিয়ে, অর্থাৎ এই যে এখানে ভিতরে যে ভূখণ্ডটা আছে, এই যে ভূখণ্ডটা হচ্ছে 1600 বর্গ মিটার, কিন্তু রাস্তা সহ পুরোটা ছিল কত? 2400 বর্গ মিটার। এই পুরোটা থেকে 2400 থেকে যদি এই ভিতরে 1600 বাদ দিই, তাহলে কি পাওয়া যায়? এই যে রাস্তার ক্ষেত্রফল পাওয়া যায়, ঠিক আছে। সো আমরা রাস্তার ক্ষেত্রফল বের করবো, সুতরাং রাস্তার ক্ষেত্রফল আমাদের বের করতে বলছে। সুতরাং রাস্তার ক্ষেত্রফল সমান কি বলবো? রাস্তার ক্ষেত্রফল সমান 2400 মাইনাস 1600 বর্গ মিটার। 2400 থেকে যদি 1600 বর্গ মিটার মাইনাস করি, সরি 1600 হবে না, এটা হয়েছে 2016। কত হয়েছে? 2016 বর্গ মিটার। তাহলে আমরা হচ্ছে এটা ক্যালকুলেশন করবো, ঠিক আছে। ক্যালকুলেশন করলে 2016 আসবে। তাহলে 2016 বর্গ মিটার যদি বিয়োগ করে কত আসে? 10 থেকে 6 গেলে কত? 4। এটা 9 হয়, 9 থেকে 1 গেলে কত হবে? 8। এটা কত হয়? 3 হয়, 3 থেকে 0 গেলে কি? 3। তাহলে 384 বর্গ মিটার। তাহলে রাস্তাটার দৈর্ঘ্য হচ্ছে যে, ক্ষেত্রফল হচ্ছে যে 384 বর্গ মিটার হচ্ছে আমাদের উত্তর। দেখো এই ম্যাথগুলো করার ক্ষেত্রে একটা পয়েন্ট, প্রথম পয়েন্ট হচ্ছে আয়তাকার, বর্গাকার, ত্রিভুজাকার, সামুদ্রিক এরকম হতে পারে। ত্রিভুজাকার হলে কিন্তু সূত্র ভিন্ন হয়ে যাবে ক্ষেত্রফলে। আয়তাকার হলে এই সূত্রটা অ্যাপ্লাই হবে, বাট বর্গাকার হলে আরেকটা সূত্র আছে। তারপর হচ্ছে সামুদ্রিকাকার হলে আরেকটা ক্ষেত্রফলের সূত্র আছে। রম্বস আকৃতির হতে পারে, রম্বস আকৃতির ক্ষেত্রে আরেকটা সূত্র আছে। সো আমাদের প্রথম পয়েন্টটা করতে হবে কি আছে? আয়তাকার এটা। এবার বলো কোন দিকে, ভিতরে নাকি বাইরে? ভিতরে হলে মাইনাস করব, আর বাইরে হলে প্লাস করব, ঠিক আছে। ভিতরে হলে এই জায়গায় কি করব? মাইনাস করব। আর বাইরে হলে এই জায়গায় কি করব? এই জায়গায় প্লাস করব। আর এখানে মতো প্রথমে আমরা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র শুধু আমি বা তুমি না, সবাই জানে। সেটা কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এই সূত্রটা অ্যাপ্লাই করে খুব সহজে আমরা এটা বের করব। সিমিলারলি হচ্ছে সূত্র বের করে রাস্তাকে প্রথমে বাদ দিব, রাস্তা বাদ দিয়ে আমরা যেটা পাবো সেই নতুন ক্ষেত্রফলটা বের করব। এবার রাস্তার ক্ষেত্রফল বলে আগের যে ক্ষেত্রফল ছিল সেটা থেকে নতুন যে ক্ষেত্রফল আছে সেটা যদি মাইনাস করি, তাহলে খুব সহজে পাওয়া যায়।
সো এতটুকু ম্যাথ করছি, তোমরা সবাই বাসায় প্র্যাকটিস করবা ইনশাল্লাহ। তোমাদের সাথে নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারটা শেষ করবো, সৃজনশীলটা ভালো মতো সলভ করাবো। সো প্লিজ প্রত্যেকে কিন্তু মাস্ট বি নেক্সট ক্লাসেও ভিডিওটা দেখবা। তো সাবস্ক্রাইব করবা, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। আল্লাহ হাফেজ।